দেশের শীর্ষ জাতীয় দৈনিক পত্রিকাগুলোর আজকের প্রধান শিরোনাম। প্রতিদিনের বাংলাদেশ। দেশপ্রেমিক জাতীয়তাবাদী গণতান্ত্রিক রাজনীতিতে নেতৃত্বের পালাবদল, তারেক যুগের শুরু। নতুন বইয়ের ঘ্রাণে মিশে গেল মনের যত খুশি। পাঠ্যপুস্তক বিতরণ। আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ। সার্ক পুনরুজ্জীবনের আহ্বান প্রধান উপদেষ্টার। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই। খালেদা জিয়াকে শ্রদ্ধাঞ্জলি। ফেসবুক পোস্টে তারেক রহমান, পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে। দাদিকে নিয়ে জাইমার আবেগঘন স্ট্যাটাস। জানা যায় মানুষের ঢল ভালোবাসার প্রতিফলন, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার ঐক্যের পথ অনুসরণ করতে চাই, বলেছেন জামায়াত আমির শফিকুর রহমান। বাজার পরিস্থিতি। কেজিতে 10 টাকা বেড়েছে চিনির দাম। সরবরাহে ঘাটতি না থাকলেও খুচরা বাজারে চিনির দাম বাড়ায় বিপাকে ক্রেতারা। সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনের সময় অগ্নিকাণ্ড, নিহত 40। প্রথম আলো। জাতীয় নির্বাচনের হলফনামা বিশ্লেষণ। তারেকের আয় শেয়ার জমা টাকা থেকে। শফিকুরের কৃষি। সঞ্চয়পত্রের মুনাফা কমল 1,110 টাকা। সর্বোচ্চ মুনাফার হার 10.59%। সর্বনিম্ন মুনাফার হার 8.74%। মির্জা ফখরুলের বছরে আয় প্রায় 12 লাখ টাকা। গোলাম পরোয়ারের 4.5 লাখ টাকা। নাহিদ ইসলামের বছরে আয় 16 লাখ টাকা। গাড়ি নেই। ফয়জুল করিম বছরে আয় করেন 14 লাখ টাকা। শিক্ষকতা ও ব্যবসা থেকে মামুনুল হকের আয় 13 লাখ টাকা। কৃষি, ব্যবসা ও চাকরি থেকে আক্তারের আয় বছরে 5 লাখ টাকা। দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে দিল্লির আগ্রহ। খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও দোয়া। কবর ও কার্যালয়ে মানুষের ভিড়। যুগান্তর। শোক বইতে স্বাক্ষরের পর জামায়াত আমির, সরকার গঠনের আগে একসঙ্গে বসতে চাই। জয়শঙ্কর ও আয়াজের ঢাকা সফর, বৈঠক। ভবিষ্যতে ক্ষমতাসীনদের পাশে থাকার ইঙ্গিত। জিয়া উদ্যানে জনতার ঢল। খালেদা জিয়ার কবরে সর্বস্তরের শ্রদ্ধা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে হার্ডলাইনে বিএনপি। জামায়াতের বড় ছাড়েও জোটে টানাপোড়েন। সমকাল। শীর্ষ নেতাদের মাসিক আয় 1 লাখ টাকার নিচে। তারেক রহমানের মাসিক আয় 56,000 টাকা। সম্পদের পরিমাণ 1,97 লাখ। পেশা রাজনীতি। আয়ের উৎস শেয়ার, বন্ড আর জমা। শফিকুর রহমানের মাসে আয় 30,000 টাকা। সম্পদের পরিমাণ 1,50 লাখ। পেশা চিকিৎসক। আয়ের উৎস কৃষি, অনুদান। নাহিদ ইসলামের মাসিক আয় 1,33,000। সম্পদের পরিমাণ 32 লাখ। পেশা পরামর্শক। আয়ের উৎস পরামর্শ। জিএম কাদেরের মাসিক আয় 33,000 টাকা। সম্পদের পরিমাণ 1,95 লাখ। পেশার রাজনীতি। আয়ের উৎস ভাতা। চরমোনাইকে ছেড়ে দেওয়া আসনেও জামায়াতের প্রার্থী। গঠনতন্ত্রের 7 গধারা অনুযায়ী তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান। স্থায়ী কমিটির আগামী সভায় আসতে পারে ঘোষণা। রাজধানীতে আইনজীবীকে পিটিয়ে হত্যা। হাজারীবাগে আরেক যুবক খুন। ইত্তেফাক। উপদেষ্টা পরিষদের বৈঠক। এনআইডির জন্য পৃথক কর্তৃপক্ষ এখন হচ্ছে না। শোকার্ত মানুষের ঢল। ভালোবাসার ফুলে ভরে গেছে খালেদা জিয়ার কবর। শোক কাটিয়ে নির্বাচনে পূর্ণ মনোযোগ দিচ্ছে বিএনপি। বিএনপির 41 সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন। হলফনামার তথ্য বিশ্লেষণ। প্রায় 2 কোটি টাকার মালিক তারেক রহমান। স্ত্রীর সম্পদ 1,53,000 টাকা। ডুপ্লেক্স বাড়িসহ 1.5 কোটি টাকার সম্পদ জামায়াত আমিরের। পরামর্শক খাত থেকে নাহিদের বার্ষিক আয় 16 লাখ টাকা। স্বামী ও স্ত্রী মিলে 155 ভরি স্বর্ণের মালিক ববি হাজ্জাজ। বছরের প্রথম দিনে প্রাথমিকের বই পেল 100% শিক্ষার্থী। পাঠ্য বই না পেয়ে হতাশ মাধ্যমিকের 60 লাখ শিক্ষার্থী। 12 কোটি বইয়ের ঘাটতিতে পাঠদান শুরু। কালের কণ্ঠ। ব্যবসা বাণিজ্যে দুরবস্থা, নিরাপদ বিনিয়োগের সুযোগ সংকুচিত। মূল্যস্ফীতির চাপে পণ্য বিক্রি কমেছে 20 থেকে 30%। ব্যবসা পরিচালনা ব্যয় বেড়েছে 35%। জ্বালানি সংকটে কারখানার সক্ষমতা নেমেছে অর্ধেকে। বেসরকারি ঋণ প্রবৃদ্ধি 2003 সালের পর সর্বনিম্ন 6.23%। তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বেই বিএনপি এগিয়ে যাবে। শোক শ্রদ্ধা জানাতে বাংলাদেশ হাইকমিশনে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। গত 17 বছর পরোক্ষভাবে দল চালিয়েছেন তারেক রহমান। নিজেকে জাতীয় নেতৃত্বের ভূমিকায় প্রস্তুত করেছেন। মনোনয়নপত্র বাছাইয়ে বেশি বাদ পড়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। 1% ভোটারের সমর্থন পাওয়াই সমস্যা। প্রাথমিকের মুখে হাসি, মাধ্যমিক বেজার। বছরের প্রথম দিন নতুন বই। কালবেলা। জামায়াত চরমোনাই এনসিপি জোটে অবিশ্বাসের দোলাচল। খালেদা জিয়ার কবরে দিনভর মানুষের শ্রদ্ধা। মায়ের থেমে যাওয়া পথযাত্রাকে এগিয়ে নিতে চেষ্টা করব। ফেসবুক পোস্টে
তারেক রহমান। শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে চায় বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাছাই পর্ব ডিঙাতে পারেননি আলোচিত অনেক প্রার্থী। চালু হয়েছে অবৈধ ফোন সেট বন্ধের কার্যক্রম। বিটিআরসি ভবনে হামলা। বই ছাড়াই ক্লাসে অর্ধকোটি শিক্ষার্থী। 5.5 কোটি বই বাকি রেখেই শুরু নতুন শিক্ষাবর্ষ। মাহমুদুল হাসান শাওন, প্রতিদিনের বাংলাদেশ।